আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে পর্বে আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইল একদম সফট আর ক্রিস্পি একটা পরোটার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ইজিলি আপনি বাড়িতে সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। আর যতগুলো টিপস দেওয়ার প্রয়োজন ঠিক যতগুলো টিপস দিয়ে আমি ভিডিওটাকে আজকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন কুরবানির ঈদের মৌসুম চলছে, সেই জন্য গরুর মাংসের যে কোনো রেসিপি দিয়ে আর যে কোনো রান্না দিয়ে এই পরোটাটা একেবারেই জমে যাবে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে চলে যাই আর সফট এরকম একটা পরোটা আমরা ঝটাপট বানিয়ে ফেলি। এই পরোটাটা বানানোর জন্য আমি একটা বাটি মেপে 3 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে আপনারা সেই কাপের পরিমাণ অনুযায়ী 3 থেকে 4 কাপ ময়দা নিয়ে নেবেন। আমি এই বাটিটা অনুযায়ী আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর দিয়ে দেবো 1টা চামচের 4টে ভাগ করে একটুখানি দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। হোটেল বা রেস্টুরেন্টে এখানে খাওয়ার সোডা ব্যবহার করা হয়, তাই আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি। এটা ব্যবহার করলেই আমাদের হয়ে যাবে। আর তারপর দিয়ে দিচ্ছি টক দই। একটা ছোট্ট বাটিতে আমি 1 বাটি পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর একটু বাইন্ডিং আর মুচমুচে হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আপনারা যদি একটু বেশি মুচমুচে পছন্দ করেন তাহলে এখানে 3 থেকে 4 চামচ তেল দেবেন। আমি পরোটাটাকে একটু সফট রাখতে চাইছি আর কম মুচমুচে করতে চাচ্ছি, সেই জন্য আমি জাস্ট 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর তারপর আমি হালকা একটু উষুম গরম পানি দিয়ে এই ময়দার ডোটাকে আমি বানিয়ে নেব। এখানে পানিটাকে খুব গরম করলে হবে না, আপনারা চাইলে খুব গরম করতে পারেন, বাট আমি উষুম গরম পানি গরম করে নেওয়াটা বেশি পছন্দ করি। হালকা একটু গরম করে নিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আমি যাতে হাত দিতে পারি এবং ডোটাকে মাখাতে পারি ঠিক ততটা পরিমাণই গরম আমি এখানে করেছি। আর তারপরে ভালোভাবে আমি ডো বানিয়ে নেব। আর ডো বানানো হয়ে গেলে এর ওপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। যদি আমার হাতে সময় না থাকে তাহলে আমি এটাকে 20 মিনিট রেখে দিই। বেস্ট এবং ভালোর জন্য আমার হাতে সময় থাকলে আমি এটাকে 30 মিনিটই রাখার চেষ্টা করি। অ্যান্ড এইটাকে ওয়েট করে আমরা রেস্টে রেখে দিই। এই রেস্টে রাখার কারণে এই পরোটাটা খুব সফট হয়। এটা আপনাদেরকে কম করে 20 মিনিট অবশ্যই রাখতে হবে। আর এই একটা ডো দিয়েই আপনারা নান, রুটি, পরোটা, লুচি সব কিছুই বানিয়ে নিতে পারবেন। শুধু এই প্রসেসটা মনে রাখবেন আর এই একই প্রসেসে সব কিছু বানানো সম্ভব। এই একটাই ডো বানানো শিখতে পারলে সব কিছুই আপনি পারবেন। তো ঠিক 30 মিনিট পরে আমি এটাকে খুলে নিয়েছি। আর তারপর দেখুন আমি একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। আর একটা করে আমি এবারে লেচি কেটে নেব। তো এটাকে হালকা হাতে জাস্ট একটু মাখিয়ে নেওয়ার পর আমরা লেচিটা কেটে নেব। আমরা যে কটা লুচি বা যে কটা পরোটা করব ঠিক সে কটা লেচি আমরা এখানে কেটে নেব। আর লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। অন্য পাত্রে তুলে নিয়ে এটাকে ভালোভাবে গোল করা যাবে না, যেহেতু এটা রেস্টে ছিল সেই জন্য এটা খুবই নরম হয়ে এসেছে। সেজন্য একটা কাজ করতে হবে। দেখুন আমি কি করছি, জাস্ট এরকম একটু সমান একটা করে নিতে হবে, নিয়ে নিচের দিকে করে দিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে। কিভাবে আমি গোল করছি, এটা খুবই নরম যেহেতু সেই জন্য গোল করা সম্ভব না। ঠিক এই প্রসেসে আপনাদেরকে গোল করতে হবে। কিভাবে আমি করছি সেটা ভালোভাবে দেখে নিন। এবার আমি এর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো, দিয়ে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট কিংবা 10 মিনিট রেখে দিতে হবে। এই যে রেস্ট দিচ্ছি আমরা 10 মিনিট 5 মিনিট, এই রেস্টের কারণে এই পরোটাটা কিন্তু খুবই সফট আর খেতে খুবই সুন্দর হবে। তো এটাকে তেল ব্রাশ করে আমি 10 মিনিট কিংবা 5 মিনিট অবশ্যই রাখতে হবে, কম করে 5 মিনিট তো অবশ্যই রাখতে হবে। তো এই 5 মিনিটটা যদি আপনি না রাখেন তাহলে একটা প্রবলেমে পড়ে যাবেন। এটাকে আপনার অবশ্যই রাখতে হবে 5 মিনিট, কেননা যখন আমরা এটাকে বেলবো তখন এটা ছোট হয়ে আসবে। এটা অনেকেই বুঝতে পারবেন, এটা বেলার সময় ছোট হয়ে আসে, কিন্তু এই লেচিটাকে ঢেকে রাখার পরে যখন আপনারা বেলবেন তখন এটা আর ছোট হয়ে আসবে না। যেমনভাবে বেলবেন ঠিক সেরকমই এটা থাকবে। 5 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে নিয়েছি। আর এবার এটা আমরা পরোটা শেপ দেব। আমি এখানে চৌকো পরোটা বানাবো। গোল পরোটা বানাতে বানাতে আমরা সকলেই ক্লান্ত, তাই পরোটাটাকে আমি চৌকো পরোটা বানাচ্ছি। দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইল একটা পরোটা। এটা ইজিলি বাজারের যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে এই পরোটাটা পাওয়া যায়।
তো এবার এটাকে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে গোল গোল বড় একটা রুটি বানিয়ে নেব। দেখুন এই রেস্টে রাখার কারণে যখন আমরা রুটি বানাবো বা যে কোনো কিছু বানাবো, এটা যেভাবে আপনি করবেন ঠিক সেরকমটা এটা রয়ে যাবে। কিন্তু যদি আপনি 5 মিনিট রেস্টে না দেন এই গোল গোল করে লেচি কেটে নেওয়ার পরে, তাহলে এটা কি হবে, এটা আপনি যখন বেলবেন তখন এটা একদম ছোট হয়ে আসবে, একদম রাবারের মতো ছোট হয়ে আসবে। সেই জন্য এটা 5 মিনিট রেস্টে রাখলে খুবই উপকার হয়। এটা অনেকে আমরা জানি না। তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। লেচি কেটে নেওয়ার পরে এটাকে 5টা মিনিট কমসে কম এটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেভাবে আপনি বেলবেন ঠিক সেরকম থাকবে। তো রুটি বেলা হয়ে গেছে আমার। একটা বড় রুটি বেলে নেওয়ার পরে আমি ওপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, জাস্ট নর্মাল এমনি তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে ছিটিয়ে দেবো ময়দা। এখানে আমরা একটা ভুল করি, আমরা ময়দার জিনিস বানাই সেখানে আমরা আটা ছড়িয়ে দিই বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিই, এটা কখনোই করবেন না। ময়দা বানাচ্ছি, ময়দা দিয়ে জিনিসটা বানাচ্ছি, ময়দাই ছিটিয়ে দিলাম। তেল ব্রাশ করে দিয়ে ময়দা ছিটিয়ে দেওয়ার পরে আমি এরকম শেপ দিয়ে দিচ্ছি। দুদিক দিয়ে আমি এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর এরকম আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতেই পেরেছেন আমি কিভাবে ভাঁজটা দিলাম। ঠিক এভাবে আপনাদেরকে ভাঁজটা দিয়ে দিতে হবে। এভাবে ভাঁজটা দিলেই পরোটার ভেতরে প্রত্যেকটা লেয়ারই একেবারে ঠিকঠাক থাকবে। এই তেল আর ময়দাটা আমরা দিলাম এই লেয়ারটা ঠিকঠাকভাবে পড়ার জন্য। এবার আমরা এটাকে গোল করে না, জাস্ট যেরকমই আছে 4 কোণা, ঠিক 4 কোণা এভাবেই আমরা বেলে নেব। দেখুন এটা ছোট হয়ে আসছে না বা কোনো প্রবলেমই হচ্ছে না আমার বেলতে। এটা খুবই নরম, একদম ইজিলি এটাকে বেলা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনি বেলতে পারবেন। এই 5 মিনিট রেস্টে দেওয়ার কারণে এটা যত তাড়াতাড়ি বেলতে পারবেন ঠিক এটা একদম সব কিছুর দিক থেকে আপনার পারফেক্ট হবে। তবুও বলছি, ভিডিওতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিটা উপকরণ আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। দেখুন আমাদের পরোটা একেবারে রেডি, শুধু এটা আমাদের সেঁকে নেওয়ার পালা। তো পরোটা আমাদের 80% কমপ্লিট, জাস্ট এটাকে সেঁকে নিলে পরোটা একেবারে রেডি। তো একটা প্যানে আমি জাস্ট এমনি প্যানে আমি এটাকে একটু 2 পিঠ সেঁকে নেব। প্রথমে আমি এটাকে তেল দেব না, জাস্ট প্যানটাকে একটু গরম করে নিয়ে এটাকে সেঁকে নেব। আর দেখুন এটা কেমন ফুলে গিয়েছে। প্রত্যেকটা পরোটাই ফুলবে, একটু ওয়েট করবেন, প্রত্যেকটা পরোটাই ফুলবে। পরোটাটাকে এপিট ওপিট করে জাস্ট একটু সেঁকে নেওয়ার পরে যখন পরোটাটা ফুলে যাবে তখন একদম সামান্য একটা পরোটার জন্য যতটা তেল প্রয়োজন 2 চামচ তেল, এই 2 চামচ পরিমাণ তেল দিয়ে একটা করে পরোটা আমি বানিয়ে নেব। এই পরোটাটা বানাতে সবচেয়ে কম পরিমাণ তেল আমাদের প্রয়োজন হবে। তো এই পরোটাটাকে এপিট ওপিট করে ভালোভাবে একটু সেঁকে নিলেই আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে। প্রথমে হয়ে গেল এই পরোটা। এবার আমি এটাকে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আরও একটা কথা আমি বলে রাখি, এই পরোটাটা যখন আমরা সেঁকছিলাম এই সেঁকার সময় তারপরে আর তেল দিতে যাবেন না, আবারও খালি প্যানে এটাকে আপনি সেঁকে নেবেন। তারপর আবার 2 চামচ তেল দিয়ে প্রত্যেকটা পরোটা আমি এভাবেই করে নিয়েছি। পরোটাটা যদি পছন্দ হয়ে থাকে আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। এইরকম একটা সফট পরোটা যদি আপনি বাড়িতে বানান তাহলে আপনার অভিজ্ঞতা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে, জাস্ট অ্যামেজিং। আবারও বলি, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে মাঝে মাঝে একটু ঘুরু ঘুরু করতে আসবেন।